দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে একজন রব, এতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র ইলাহ, একমাত্র প্রতিপালক, এর অসংখ্য অগণিত নজির আমরা দেখে এসেছি। কিন্তু আপনারা অনেকে অবগত আছেন যে এইবার 2025 সালের হজ যাত্রী যারা, তাদের মধ্য থেকে লিবিয়ার আমের মাহদি নামক একজন যুবক হজ্জের উদ্দেশ্যে বের হয়েছেন। তিনি যখন এয়ারপোর্টের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন যে এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশন চলছে, ইমিগ্রেশনের কাজ চলমান। হঠাৎ যখন ওনার সিরিয়াল আসলো, উনি দেখলেন যে ওনার একটা ত্রুটি দেখা গেল। সেই ত্রুটি নিরসনের জন্য কিছু সময়ের প্রয়োজন। এই ঝামেলার মধ্যে থাকার মধ্যেই তিনি শুনতে পেলেন যে ফ্লাইটের সময় চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই বিমান আকাশে উড্ডয়ন করবে। তিনি দেখলেন কিছুক্ষণের মধ্যে বিমানটা আকাশে উড্ডয়ন করছে। তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। ওনার মন একদম ভারাক্রান্ত হয়ে গেল। এত টাকা এত কষ্ট করে তিনি একত্রিত করেছেন আল্লাহ রব্বুল আলমিনের করে হজ করার জন্যে। ওনার ঠকবকে যুবক, ওনার অন্তরের মধ্যে একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর জন্য হজ করব। ওনার নিয়ত ছিল কত সহি। দেখেন, কারো যদি নিয়ত আল্লাহ রব্বুল আলমিনের জন্য হয়, কোনো কাজ যদি আল্লাহর জন্য হয়, সেটার মধ্যে যত বাধা আসুক, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, আল্লাহর রাস্তায় পরিশ্রম করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনো ফিরান না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহ। তোমরা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় পরিশ্রম করো, যেভাবে পরিশ্রম করা উচিত। সেই লিবিয়ার আমের মাহদির ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সে যখন দেখলো যে ফ্লাইট উড্ডয়ন করেছে, বিমান আকাশে উড্ডয়ন করেছে, চলে যাচ্ছে, ওনাকে নিয়ে যাবে না, তখন উনি কান্না শুরু করে দিলেন। উনি হতাশ হয়ে পড়লেন। তখন সেই এয়ারপোর্টের ইমিগ্রেশনের লোকেরা তাকে বলল যে দেখো, হয়তো এইবার তোমার হজ্জে যাওয়া আল্লাহ কবুল করেন নাই, এটা তোমার তাকদিরেই নেই, তুমি কেঁদো না, হতাশ হয়ে যেও না, আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ তুমি আগামী বছরই হজ করতে পারবে। সে জবাব দিল যে না, আমি তো বাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির লক্ষ্যে হজ করব, এই নিয়তেই বের হয়েছি। আমার তো এইবারই হজ করার নিয়ত, এইবারই আমি হজ করব, আল্লাহ আমাকে এইবারই ওনার বাড়িতে নেবেন। সুবহানাল্লাহ। ওর দৃঢ় প্রতিজ্ঞা, ওর তাওয়াক্কুলটা ছিল আল্লাহর উপর। আল্লাহ বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কোন মুমিন যদি আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল করতে পারে, ফাহুয়া হাসবুহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহ, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই লেভেলের তাওয়াক্কুল করে, যেই রকম তাওয়াক্কুল করা উচিত, লা রুযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, যে একটা পাখি সে যেমন তাওয়াক্কুল করে, ওই লেভেলের যদি কোনো তাওয়াক্কুল করতে পারে। পাখি কেমনে তাওয়াক্কুল করে? রাসূল উদাহরণ দিচ্ছেন, একটা পাখি যখন ঘর থেকে বের হয়ে যায়, তখন সে খালি পেটে তার ঘর থেকে বের হয়, সে জানেই না কোথায় তার রিজিক আছে, কোথায় যাবে, কিন্তু সে যখন বিকেল বেলা বাসার মধ্যে ফিরে, তখন সে পেট পূর্ণ করে খাবার নিয়ে ফিরে। সুবহানাল্লাহ। সেই লিবিয়ার আমের মাহদির ঘটনাটা ওই রকম ছিল। তিনি বলছেন আমি তো আল্লাহর জন্যই হজ করার উদ্দেশ্যে বের হয়েছি, অবশ্যই এইবারই আমি হজ করব। তারা বলল কিভাবে হজ করবে, বিমান তো উড্ডয়ন করেছে। কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে খবর আসলো যে বিমানটা কিছুক্ষণ পূর্বেই মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল, সেই বিমানের মধ্যে যান্ত্রিক কিছু ত্রুটি দেখা দিয়েছে, এটা আবার রিটার্ন করে এয়ারপোর্টে আসতেছে। সুবহানাল্লাহ। তখন আমের মাহদি অত্যন্ত প্রফুল্ল চিত্তে তাকিয়ে আছেন, আশাবাদী আছেন, হয়তো এবার আমাকে নিয়ে যাবে। কিন্তু দুঃখজনক কথা, এইবার কিন্তু ফ্লাইটের দরজা আর খুলল না, বিমানের দরজা আর খোলা হলো না। যান্ত্রিক ত্রুটি নিরসনের পর আবার বিমান উড্ডয়ন করলো। সবাই বলল আমের মাহদি তুমি বাড়িতে চলে যাও, এবার তোমার হজ্জে যাওয়া আর হবে না। সে বলল না, ইনশাআল্লাহ এবারে আমি হজ্জে যাব, কারণ আমার নিয়ত তো সহি ছিল, আমার এত কষ্টর শ্রমের টাকা তো এগুলা বিফলে যাওয়ার কথা না। আল্লাহ আমাকে ঠকাবেন না, আল্লাহ আমাকে নিরাশ করবেন না। আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহই তো বলেছেন আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহর হাবিব তো বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, মানুষ যা চায় তাই আল্লাহ দিবেন। আমার নিয়তটা তো সহি ছিল, তাহলে কেন এমন হবে? আমের মাহদি দেখলেন কিছুক্ষণ পূর্বেই যেই বিমানটা এসেছিল সেটা আবার চলে যাচ্ছে, ওনাকে নিয়ে যায় নাই। উনি হতাশার মধ্যে ভুগলেন, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখলেন। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়বার আবার এয়ারপোর্টের মধ্যে খবর আসলো যেই বিমানটা একবার এসে চলে গেছে, সেই বিমান আবার আসতেছে, ওটার মধ্যে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এইবার পাইলট এসে বললেন
এবার আর যান্ত্রিক ত্রুটি নিরসন পরে করা হবে, আগে বিমানের দরওয়াজা খুলে যাও, ওই আমের মাহদি যুবকটাকে আমার প্লেনের মধ্যে, আমার বিমানের মধ্যে তাকে উঠাও। আমি বুঝতে পেরেছি আল্লাহ তার হজ কবুল করেছেন, তাকে না নিয়ে এই বিমান কখনো মক্কার পথে উড্ডয়ন করতে পারে না। সুবহানাল্লাহ। তারপর কি হলো, সেই আমের মাহদিকে নিয়ে যখন বিমানটা তৃতীয়বার উড্ডয়ন করলো, তখন দেখা গেল যে সেই বিমানের মধ্যে আর কোনো ত্রুটি দেখা দেয় নাই, সহি সালামতে সেই বিমানটা মক্কায় গিয়ে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এ থেকে আমাদের কি শিক্ষা? প্রধান শিক্ষা হচ্ছে এই পৃথিবীর মধ্যে ইলাহ, রব হচ্ছেন আল্লাহ, আল্লাহর সাথে কারো কোনো তুলনা নাই। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বশক্তিমান, আল্লাহ রাব্বুল আলামিন যে হচ্ছেন আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন যে হচ্ছেন কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন যে হচ্ছেন একজন রাব্বুল আলামিন, এর পরিচয় আল্লাহ দিয়েছেন। দ্বিতীয়ত এই থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা যে কেউ যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে, কোনো আমলের নিয়ত যদি সহি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠকাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো হতাশ করবেন না, আল্লাহ অবশ্যই তাকে তার প্রতিদান দিবেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ কখনো নেককারদের প্রতিফল তাদের বিনষ্ট করে দেন না। সুবহানাল্লাহ। তাই আমরা এই শিক্ষা যেন নিতে পারি, যে কোনো কাজে যেন আমাদের প্রবল ইচ্ছা থাকে, নিয়ত সহি থাকে, ইখলাস থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।